আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবার বাইতুল মোকাররমের খতিব গ্র্যান্ড ইমাম আবুল কালামকে একটি দারুণ জবাব দিয়েছেন। আপনারা জবাবটা নিশ্চয়ই শুনেছেন। তার আগে আমি এক ইমাম সাহেবের একটি বলব, এক নামজাদা ইমাম বাংলাদেশের, তো তার পেছনে এক কাতারে নামাজ পড়তে দাঁড়িয়েছে মন্ত্রী, এমপি, সচিব, প্রেসিডেন্ট, এরা সবাই। তো সালাম শেষে বাইতুল মোকাররমের খতিব লক্ষ্য করল তার একদম পেছনে বরাবর যেই লোকটি দাঁড়িয়েছে সেই লোকটি রিকশাওয়ালা। এখন বা ইমাম, খতিব, সচিব সবার সামনে যে একটা রিকশাওয়ালা নামাজ পড়তে দাঁড়িয়েছে, এতে কিছু কিছু লোকের ইগোতে একটু লেগেছে। কিন্তু নামাজের মহত্ব, উদারতা এটাই যে আল্লাহর সব বান্দা এক কাতারে চলে আসবে। কিন্তু ইমাম সাহেব যখন দেখলেন এই মন্ত্রী মিনিস্টারের সাথে রিকশাওয়ালাও দাঁড়াইছে, ইমাম সাহেবেরও একটু খারাপ লাগছে। শেষে যখন রিকশাওয়ালা তোর বাইরে রিকশা রেখে নামাজ পড়তে আসছে, নামাজ শেষ হওয়ার সাথে সাথে সে রিকশায় চলে গেল। তখন ইমাম সাহেব, খতিব, বড় ইমাম, তিনি পিছনে ফিরে মন্ত্রী সাহেবকে বললেন, আপনাদের সাথে এই রিকশাওয়ালা নামাজ পড়তে দাঁড়িয়েছে, এটা আপনাদের হয়তো কিছু ইজ্জত ইশারা কমে গিয়েছে, কিন্তু চিন্তা করবেন না, আমি ওকে মিসকিনের মতো নামাজ পড়িয়ে দিয়েছি। আমি প্রচুর এলেম আছে আমার, কিন্তু ওকে সূরা ফাতিহা, সূরা ফালাক আর নাস দিয়ে সূরা শেষ করে দিয়েছি। তখন ওই মিনিস্টার বলল, তাহলে আমরাও তো সূরা ফাতিহা, ফালাক আর নাসের ভাগিদার হলাম মিসকিনের মতো। তো এইরকম কিছু কিছু ইমাম আছে মানুষকে মিসকিন মনে করে। আমরা কিন্তু এলেমের মিসকিন। একটা ইমাম অনেক কোরআন হাদিস জানে, ব্যাখ্যা বিশারদ জানে, কিন্তু আমাদেরকে কি দেয়? একটা সূরা ফাতিহা, সূরা ফালাক আর নাস দিয়ে সূরা নামাজটা শেষ করে দেয়। আমরা হইলাম সেই মিসকিন। একটা বড় লোক একদিন উন্নত খাবার খাওয়ায়, আমরা হয়তো তাদের করুণায় একদিন খাইতে যাই, সেই খাবারটা হইল মিসকিনের খাবার। এই বাইতুল মোকাররমের খতিব আব্দুল মালেক এদেশের মানুষকে মিসকিন মনে করে। সে বাইতুল মোকাররমের নিয়োগ পাইল কখন? যখন শেখ হাসিনা পালাইছে। মন্ত্রী, মিনিস্টার, চেয়ারম্যান, মেম্বার, এমপি, সচিব সব পালাইছে। এবং বাইতুল মোকাররমের খতিব রুহুল আমিন, নাম শুনছেন? রুহুল আমিনও পালাইছে। এই রুহুল আমিনটা যখন পালায়, তখন এই আব্দুল মালেককে নিয়োগ দেয়। এই অবদান ছাত্র জনতার, এই অবদান 24-এর, এই অবদান আন্দোলনের। আর এই খতিব বলে প্রচারণা চালায় না ভোট দেওয়ার জন্য। এই খতিবের এলেমের চাইতে এদেশের মানুষের কাছে একটা 2 বছরের 5 বছরের শিশু যখন শেখ হাসিনা পালাইছে বলে চিৎকার দেয়, সেইটার দাম বেশি। এই খতিবের মধ্যে হক নাই, হকের কথা নাই। এই খতিব ফতোয়া দিছে। আচ্ছা, তার আগে আপনাদেরকে বলি যে সজীব মাহমুদ কি বলছে। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছে যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া কিন্তু ওকে নিয়োগ দিছে সংস্কৃতি মন্ত্রণালয়ের মাধ্যমে। তো আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছে যে তাকে ডাকডোল পিটিয়ে যেভাবে আমাদেরকে শোনানো হয়েছিল তার অনেক এলেম, কিন্তু তার সেই এলেম এদেশের মানুষের উপকারে আসে নাই। 1400 শহীদের যেই উপকার পাইছে এই আব্দুল মালেকের এলেম এদেশের মানুষের উপকারে আসে নাই। তার চাইতে স্কুল পড়ুয়া একটা শিশুর অন্যায়ের প্রতিবাদ করার মূল্য অনেক বেশি। তার আমল দিয়ে, এলেম দিয়ে আমাদের কি হয়েছে? সে আওয়ামী লীগের ছায়াতলে ছিল, সে হেফাজতের মৃত্যুর, হত্যার বিচার চায়নি, 1400 ছাত্র হত্যার বিচার চায়নি। অথচ 1400 ছাত্র শহীদ হওয়ার কারণে, 40,000 আহত হওয়ার কারণে সে আজকে বাইতুল মোকাররমের খতিব হতে পেরেছে। সে শেখ হাসিনার অন্যায়ের সামনে দাঁড়িয়ে একটি সত্য কথা বলতে পারেনি, তাহলে তার এলেমের দাম কি? আবু জাহেলের সামনে দাঁড়িয়ে যে হক কথা বলতে পেরেছে, সেই হইল ইমানদার, এলেমদার। হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হওয়ার পর ইয়াজিদ যখন ক্ষমতায় আসে, তখনও কিন্তু দেশে, আরবে
লক্ষ লক্ষ আলেম ছিল, তারা কি ইয়াজিদের সামনে হকের কথা বলতে পেরেছে? পারেনি। এই আব্দুল মালিকও শেখ হাসিনার সামনে হকের কথা বলতে পারেনি। বাচ্চা শিশু কিশোরদের রক্তের বিনিময়ে সে বাইতুল মোকাররমের ক্ষতি বয়েছে, আমি তাকে খোঁটা দিচ্ছি, অথচ সে তাদের বিরোধিতা করেছে, তাদের বিচার চাইতে পারেনি এই আব্দুল মালিক। এই আব্দুল মালিক যেই সালাউদ্দিন আহমেদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাসন যুগকে বলেছে মধ্যযুগীয় শাসন, যে সালাউদ্দিন আহমেদ, সেই সালাউদ্দিন আহমেদের মাথায় টুপি পরিয়ে দিয়েছে। সে কি কোনোদিন পেরেছে একজন রিক্সাওয়ালার মাথায় টুপি পরিয়ে দিতে, একজন দিন মজুরকে কাছে টেনে একবেলা খাওয়াতে? পারে নাই। তার এলেম আমল তেল মারার আমাদের কোনো কাজে আসে নাই। এদেশের শিশু কিশোর অধিকার হারা মানুষের কোনো কাজে আসে নাই। এই আব্দুল মালিক কিন্তু ফতোয়া দিছে না ভোটের পক্ষে ভোট দেওয়ার জন্য। 10টি মিথ্যা কথা বলেছে, তার মধ্যে 3টি মিথ্যা কথা আমি বলি, এগুলো আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া বলেছে। এক, সে বলেছে না ভোট দিলে দেশে এলেম কালাম হ্যাঁ ভোট দিলে দেশে এলেম কালাম থাকবে না, হ্যাঁ ভোট দিলে সংবিধানে বিসমিল্লাহ থাকবে না, হ্যাঁ ভোট দিলে দেশ থেকে ইসলাম বিতাড়িত হয়ে যাবে, মাদ্রাসা বন্ধ হয়ে যাবে। 3টি স্পষ্ট মিথ্যা কথা বলেছে আবুল কালাম বাইতুল মোকাররমের প্রতি। তাহলে নিয়োগ দেওয়ার আগে যেই ডাকডোল পিটানো হয়েছে, অনেক এলেমদার কালেমদার কামেল, কিন্তু নিয়োগ দেওয়ার পর আমরা তার মধ্যে এসব দেখি নাই, লক্ষ্য করি নাই। আমরা তার মধ্যে এসব আমল কামেলদার ব্যক্তিত্বের কোনো লক্ষণ আমরা লক্ষ্য করি নাই। তাহলে এই বড় খতিব লইয়া আমরা কি করিব? সে আমাদের কি কাজে আসিবে? সে কি শেখ হাসিনার গুম খুনের বিরুদ্ধে দাঁড়িয়ে একটি কোরআনের আয়াত বলতে পেরেছে? পারেনি। সে কি বলেছে কোনোদিন শেখ হাসিনাকে ভোট দেওয়া জায়েজ নাই? সে বলছে ভাই ইসলাম নামের শেষে ইসলাম থাকলে ভোট দেওয়া জায়েজ নাই। এটা কিন্তু সত্য কথা। তাহলে এই টুপি পরা আওয়ামী লীগ, টুপি পরা মিম্বর দখল করা লোকেরা হক প্রতিষ্ঠা করতে পারবে না। তাদের হক প্রতিষ্ঠার দাবিদারের উপর কোনো কাজ নেই। আব্দুল্লাহ ইবনে উবাইরের অনেক জ্ঞান ছিল না? আল্লাহ রাসূলের পিছে সবচেয়ে বেশি নামাজ পড়ত, কিন্তু তার জ্ঞান কোনো কাজে আসছে ইসলামের? আসে নাই। আব্দুল মালিকদের জ্ঞানও ইসলামের কোনো কাজে আসবে না, মানুষের শান্তির জন্য কোনো কাজে আসবে না। যে হক কথা বলতে পারে না তার দোয়া কবুল হয় না, তার কাছে দোয়ার জন্য গেলেও কোনো লাভ নেই, কারণ সে হাসিনার আমলেও সুখে ছিল, এখনও সুখে আছে। অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।